কোনটা শ্লীল এবং কোনটা অশ্লীল সে আলোচনা আমি এখন যাচ্ছি না, এটা আরেকটা সময়ের ব্যাপার। তবে আমার মনে হয় যে শিক্ষার মাধ্যমটা বাংলা হওয়া উচিত ছিল, না হওয়ার কারণে এই প্রবলেমটা হয়ে গেছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাকে প্রধান মাধ্যম হওয়া দরকার, তারপরে এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থার্ড ল্যাঙ্গুয়েজ হতে পারে, এমনকি তৃতীয় ভাষাও শিক্ষা হতে পারে, যে ঠিক আছে বাংলা ইংরেজি আর একটা ভাষাও শিখতে পারে, কোনো অসুবিধা নেই। পৃথিবীতে বহু দেশে সেখানে লোকেরা 3টা ভাষা কথা শিখে, শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে 3 ভাষায় শিক্ষা। আমাদেরও আছে তো, ইংলিশ মিডিয়ামে 3টা ভাষাই মোটামুটি শেখায়। কিন্তু ইংলিশ মিডিয়ামের সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, সেটা হলো যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজই হচ্ছে ইংরেজি। হ্যাঁ, সেখানে হচ্ছে যে আমাদের কথা হলো বাংলা ওখানে একটা মানে সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ হিসাবে পড়ানো হয়, কিন্তু ওইটাকে আপনাকে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হিসাবে আপনাকে বাংলা করতে হবে সব জায়গায়। এবং তারপরে এইটা অ্যাটলিস্ট কমপক্ষে মাধ্যমিক না হলে যেটাকে বলে প্রাথমিক শিক্ষা তো আমাদের এখানে 5ম শ্রেণী আছে, এটা আসলে 8ম 9ম শ্রেণী হওয়া উচিত। তো এই 9ম শ্রেণী পর্যন্ত কমপক্ষে বাংলায় এটাকে শিখতে হবে, অর্থাৎ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা। জি, এটা আপনি পরিষ্কার করলেন। স্লোগানের সেই শালীন কি অশ্লীল সেই জায়গাটা আপনি নাই বা বললেন, কিন্তু সঠিক উচ্চারণ কি আপনি পান? আমরা তো একটা কবিতায় আমি দেখেছিলাম যে কোনো এক কবি আসলে অনেক বেশি আক্ষেপ নিয়ে লিখেছিল যে এরপর কি তাহলে আমাদের দেশের সন্তানেরা বরকতকে বরকত উচ্চারণ করতে শুরু করবে, রক্তকে কি রক্ত উচ্চারণ করতে শুরু করবে কিনা, এগুলো তাহলে কেন হচ্ছে? তবে এখানে একটা ব্যাপার আছে যে আমাদের পূর্ববঙ্গীয় যে উচ্চারণ, সেই উচ্চারণের সঙ্গে পশ্চিমবঙ্গীয় যেখানে থেকে প্রমিত বাংলার উৎপত্তি হয়েছে সেখানে কিছু অমিল আছে, এবং সেটা আয়ত্ত করা যায় না, যে কারণে পূর্ব বাংলার প্রতি পশ্চিমবঙ্গেও যারা আছে তাদের একটা উপহাসও করে যে আমাদেরকে বাঙালির উচ্চারণকে তারা ঠিক করে না। তবে আমার কাছে মনে হয় সেইটা যেহেতু আমরা প্রমিত বাংলা বলতে যেটা সেই সময় কলকাতা কিংবা তার আশেপাশে থেকে উৎপত্তি হয়েছিল, এটাকে আমরা গ্রহণ করেছি, অতএব সেই ক্ষেত্রে আমরা উচ্চারণ সঠিক আমরা তো সবটা গ্রহণ করিনি এখানে।